হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত সোনমার্গ ঘুরে দেখব। একদিকে যেমন সোনমার্গ ঘুরে দেখব, তার পাশাপাশি ভারতের অন্যতম জজিলা পাসের অভূতপূর্ব যাত্রাপথেরও আমরা সাক্ষী থাকব। সকাল সকাল আমরা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রায় 80 কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হবে। শ্রীনগর শহরের ভিড় পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে যেতেই আমাদের সঙ্গী হলো সিন্ধ নদী। তবে বলে রাখা ভালো, এ নদী কিন্তু সিন্ধু নয়, এর নাম সিন্ধ। আর 5টা পাহাড়ি নদীর মতোই সুন্দর খরস্রোতা নদী সিন্ধ। এমনই এক পাহাড়ি পথের মাকে দাঁড়িয়ে আমরা আমাদের প্রাতরাশ সেরে নিলাম। আবার পাহাড়ি পথ ধরে এগিয়ে চলা। পথের দুধারে সুউচ্চ পাহাড়, কোথাও উঁকি দিচ্ছে বরফে ঢাকা শ্বেত শুভ্র শৃঙ্গ, আবার কখনো দেখা মিলছে পাইন ফাড়ের জঙ্গল। প্রকৃতির অপরূপ শোভায় সুশোভিত এই পাহাড়ি পথের সৌন্দর্যকে দুচোখ ভরে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনমার্গের পার্কিং গ্রাউন্ডে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত একটি পাহাড়ি জনপদ সোনমার্গ। সোনমার্গে রয়েছে মার্কেট, রয়েছে থাকার বেশ কিছু হোটেল এবং যাত্রী নিবাস। সোনমার্গ থেকে ঘোড়া নিয়ে থাজিয়ার গ্লেশিয়ার যাওয়া যায়, আবার এখান থেকে ছোট গাড়ি ভাড়া করে জিরো পয়েন্টে যাওয়া যায়। আমরা বেশ কিছুক্ষণ ধরে দরাদরি করে 5500 টাকার বিনিময়ে একটি ছোট গাড়ি ভাড়া করে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সোনমার্গ হয়ে 1 নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে লেহের দিকে। এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। বলে রাখা ভালো, এই রাস্তাতেই পড়বে জজিলা পাস, যা ভারতের অন্যতম আকর্ষণীয় পাস। শ্রীনগর থেকে যে সকল গাড়ি কার্গিল কিংবা লে যাচ্ছে, তারা সরাসরি এই পথে যেতে পারে। না হলে সোনমার্গে গাড়ি রেখে ওখানকার স্থানীয় সিন্ডিকেটের গাড়ি নিয়েই 24 কিলোমিটার দূরে অবস্থিত জিরো পয়েন্টে যেতে হবে। জজিলা পাসের প্রাকৃতিক শোভা কিন্তু একেবারে অতুলনীয়। সুউচ্চ পাহাড়ের গা বেয়ে চলে গিয়েছে অপূর্ব রাস্তা। যেদিকে চোখ যায় সেদিকেই প্রকৃতির মোহময়ী রূপ ধরা দেয়। সুউচ্চ পর্বতশৃঙ্গ, তার মাঝেই কোথাও উঁকি দিচ্ছে সবুজ। তবে ধসের কারণে রাস্তা কিন্তু বেশ বিপদসংকুল। প্রসঙ্গত উল্লেখ্য, জজিলা পাসের এই পথেই পড়ে বালতাল। বালতাল অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসাবে পরিচিত। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। অতিরিক্ত বরফের কারণে জজিলা পাস বছরের বেশ কয়েক মাস বন্ধ থাকে। সম্প্রতি মে মাসে খুলেছে। তবে পথের ধারে এখনও বেশ কিছু জায়গায় বরফের দেখা মিলছে। তবে এই বরফ বেশ নোংরা। ইতিমধ্যেই ড্রাইভার সাহেব আমাদের জানালেন, আমরা ইতিমধ্যেই জম্মু কাশ্মীরকে বিদায় জানিয়ে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশ করেছি। এসব জানতে জানতেই আমরা পৌঁছে গেলাম লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত জিরো পয়েন্টে। চারিদিক জুড়ে শুধু বরফ আর বরফ। এতক্ষণ আমরা গাড়িতে ছিলাম, হঠাৎ এই বরফের প্রাঙ্গণে এসে নিজেদের কিছুটা খাপ খাইয়ে নিতে সময় লাগবে। গাড়ি থেকে নেমে নিজেদের কিছুটা খাপ খাইয়ে নেওয়া গেল এই বরফের পরিবেশের সঙ্গে। চায়ের দোকানে চা খেয়ে এবার শুরু হয়ে গেল বরফ নিয়ে খেলার পালা। সত্যি কথা বলতে কি, কোনো সফরে যদি বরফ মেলে তাহলে সেই সফর এক অন্য মাত্রায় পৌঁছে যায়। এখানে স্নো বাইক রাইডিং সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। 600 টাকার বিনিময়ে আমরাও চড়ে বসলাম স্নো বাইকে। নিচে থেকে উপর অবধি নিয়ে যাবে, উপরে বেশ কিছুক্ষণ ঘোরার পর আবার নিচে নিয়ে আসবে। এও একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। তাই সেই স্বাদ আমরাও নিয়ে নিলাম। বরফাবৃত শ্বেতশুভ্র জিরো পয়েন্টের সৌন্দর্যকে উপভোগ করে আমরা এবার সোনমার্গে ফেরার পথ ধরলাম। প্রসঙ্গত উল্লেখ্য, জোর কদমে জজিলা টানেল তৈরির কাজ চলছে। এই টানেল তৈরি হয়ে গেলে শ্রীনগর থেকে লে যাওয়ার সময় যেমন কমবে, তেমনি সারা বছর এই পথে যাতায়াত করা যাবে। এর জেরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং পর্যটন ব্যবসা ভীষণভাবে উপকৃত হবে। কাশ্মীর সফরের অন্যতম প্রাপ্তি যে সোনমার্গ, জজিলা পাস এবং এই জিরো পয়েন্ট, তার বলার অপেক্ষা রাখে না। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে।